এরা এদের দুটো টার্গেট পয়েন্ট হয়েছে এখন। একটা হচ্ছে মহিলা, কন্যা থেকে মা পর্যন্ত। এরা পার্লামেন্টারি সিস্টেমকে মানে না, এরা সাংবিধানিক বডিগুলোকে মানে না। 2021 সাল থেকে আজ অব্দি যতগুলো রেকমেন্ডেশন মহিলা কমিশন এনএইচআরসি দিয়েছে, কোনো রেকমেন্ডেশন এরা অ্যাকসেপ্ট করে না, উত্তর দেয় না। এই যে কেস্টর কেসে সেকশন অ্যাড করতে বলা, তারপরে ওখানকার এসপিকে তলব করা, এবং যা যা রেকমেন্ডেশন দিয়েছে কোনো রেকমেন্ডেশন এরা মানে না। একটা শিক্ষা আইনের মধ্যে দিতে হবে। সব রাজ্যে যে দলেরই সরকার থাকুক, এই সাংবিধানিক বডিকে তারা তাদের রেকমেন্ডেশন মানতে বাধ্য। যদি না মানে তার যথাযথ কারণ তাদেরকে দিয়ে স্যাটিসফাইড করতে বাধ্য। এই একটা মাত্র স্টেট যেহেতু একজন চালায়, বাকি সব ল্যাম্পপোস্ট। তিনি সংবিধান, তিনি এখানকার প্রধানমন্ত্রী, তিনি এখানকার মুখ্যমন্ত্রী, তিনি জুডিশিয়ারি, তিনি বিধানসভা, তিনি লোকসভা। তিনি আলাদা পতাকা বের করেছেন পশ্চিমবঙ্গের, তিনি আলাদা গান বের করেছেন পশ্চিমবঙ্গে, তিনি বাংলাদেশের ব্যাপারে কথা বলেন, তিনি এর আগে পুলওয়ামা ইনসিডেন্টে এভিডেন্স চান, সিঁদুর কেন নাম দেওয়া হয়েছে প্রশ্ন করেন, তিনি বিএসএফকে দেশবিরোধী বলেন, বিএসএফ দেখলে হাতা খুন্তি নিয়ে মেয়েদের বেরোতে বলেন, সিআরপিএফকে বিজেপির উইংস বলেন, সিবিআই, ইডি, এনআইএ এর বিরুদ্ধে, আইটির বিরুদ্ধে বিধানসভায় মোশন আনেন। উঠতে বসতে প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখে যা আসে সেই একই ভাষায় কথাবার্তা বলেন। অতএব ইনাকে সংবিধানের মধ্যে থেকে সবক শিখানোর, শিক্ষা দেওয়ার সময় এসেছে। আমি এটা খুব হাই লেভেল টিম, এবং এখানে যারা আছেন এসছিলেন 4 জন, তারা কেউ এক্স সিএম, কেউ এক্স সেন্ট্রাল মিনিস্টার, কেউ এক্স আইপিএস। দে আর ভেরি ভেটারেন, এক্সপিরিয়েন্স পাবলিক ফিল্ডে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে। আমি এদের বলেছি, এরা জানে আমি আমার যে পয়েন্টসগুলো ছিল, স্পেশালি 3টে পয়েন্টস, যেটা একটা পয়েন্ট আমি মিডিয়া বলবো না, বাকি 2টো পয়েন্ট আপনাদের কাছে বললাম, যে পার্লামেন্টকে মানে না, আমাদের এখানে অপোজিশন মানে বিজেপির এমপিরা নট সেফ। এর আগে অর্জুন সিং এর সঙ্গে ঘটেছে, এবারে সুকান্ত মজুমদারের সঙ্গে ঘটিয়েছে। এবং আমি এমএলএদের কথা বলিনি, যেহেতু এটা পার্লামেন্টের সাবজেক্ট নয়, অ্যাসেম্বলির সাবজেক্ট। ওখানে তো একটা দলদাস স্পিকার আছে, বলে লাভ নেই, 8 মাস এভাবেই চলবে, সেটা আমরা জানি। আর সেকেন্ড থিং আমি বলেছি যে কোনো সাংবিধানিক বডিকে মানে না, এবং ধুলিয়ান শামশেরগঞ্জের সময় হিন্দু পলায়নের ক্ষেত্রেও মহিলা কমিশনের যে রেকমেন্ডেশন ছিল, কোনো রেকমেন্ডেশন এরা মানেনি। অভয়ের ক্ষেত্রে যে রেকমেন্ডেশন ছিল, রেকমেন্ডেশন না, অ্যাডভাইস এবং প্রপার একদম বলা যেতে পারে প্রপোজাল, ডাইরেকশন টাইপের, এরা সেটা মানেনি। এদের এবারে শিক্ষা দেওয়ার সময় এসেছে মমতা ব্যানার্জিকে, যে সংসদীয় ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান শেষ কথা বলে, মমতা শেষ কথা বলে।